হেই গাইজ, ওয়েলকাম ব্যাক দীপাস ট্রাভেল এক্সপ্লোরে। তোমরা ইন্ট্রো দেখে বুঝেই নিয়েছো কোথায় যাচ্ছি। এখন সবে বাজে 6টা 2 আর আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন যাত্রায়। তো চলো কোথায় যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো দেখো। যারা লং ড্রাইভ পছন্দ করো আর পাহাড় পছন্দ করো তাদের কাছে এই ভিডিওটা পারফেক্ট। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। থেকে 170 কিলোমিটার এসে যাওয়ার পরে আমরা এখানে টিফিন করতে একটু বসেছি, আর টিফিনটা শেষ হয়ে গেলে আবার বেরোবো, আমরা রওনা হব আমাদের গন্তব্যস্থলের দিকে। আর দেখা হচ্ছে। আমরা বেরিয়েছি ঝাড়গ্রাম থেকে, আর যারা কলকাতা থেকে আসতে চান তাদের মাত্র 5 ঘন্টা সময় লাগবে। দূরত্ব হচ্ছে 350 কিলোমিটার। রাস্তাটা সত্যিই খুবই সুন্দর। রোড ইজ ভেরি বিউটিফুল হু আর কামিং বাই কার। দুটো টোল পেরোনোর পর পুরুলিয়া ছেড়ে ধানবাদের দিকে ক্রস করলাম, আর এইখানেই যেতে যেতেই আমরা রাস্তায় পেয়েছি দামোদর সেতু। দামোদর নদীর উপরে যে সেতুটা করা আছে সেটা হচ্ছে দামোদর সেতু, বাট আমরা ওই পাশের রোডটা ধরে এসেছি, এই রোডটা বন্ধ আছে। তো এরপরে আমরা পৌঁছে যাচ্ছি রাজগঞ্জ। রোডটা সত্যিই খুব সুন্দর, চারিদিকে গাছে ঘেরা আর এত অসাধারণ দৃশ্য। তারপর তো আমরা ক্রস করলাম একটা সেতু, সেই সেতুটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এখান থেকে জিটি রোড ধরে আমরা পেরিয়ে যাব গোমি, এবং গোমির থেকে আমরা পৌঁছাবো ঝাড়খণ্ড মধুবন। এবারেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটা দাবিয়ে নাও, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেট সবার প্রথমে তোমাদের কাছেই চলে যাবে। তো দেখো, এবারে পাহাড় শুরু হয়ে গেছে। অলরেডি আমরা পাহাড়ের রাজ্যে প্রবেশ করে গিয়েছি, আর রাস্তার দুধার ঘেঁষে পাহাড় আর পাহাড়। পাহাড় দেখতে দেখতে এগিয়ে যেতে কত নাই ভালো লাগে। সামনের দিকে রাস্তাটা দেখলে মনে হচ্ছে যেন রাস্তাটা দুটো পাহাড়ের মাঝখানে মিশে গেছে। আর এইটা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম পারশনাথ। तीर्थनगरी पारसनाथ में आपका स्वागत है। তো আমরা এটা ক্রস করে মধুবনে চলে এলাম। এখান থেকেই আবার 4 কিলোমিটার যাওয়ার পরেই আমরা পারশনাথ পাহাড়ের কাছে পৌঁছে যাব। তো এটা ঝাড়খণ্ডে অবস্থিত, আর ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে এটি অবস্থিত। তাই জন্য এটা দেখার জন্য আমরা এগিয়ে চললাম। আর প্রত্যেকটা হোটেলের উপরে বা জায়গার উপরে এক একটা করে মন্দির তৈরি করা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভরত কুসুম মুদিদার, এখানে শতনাম পাঠের স্থান। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করছি সকলেরই ভালো লাগবে। এগুলো হচ্ছে পালকি, আর এটা হচ্ছে পারশনাথের বাজার। আর এই বাজারে ফেমাস ছিল সিল্ক শাড়ি আর পঞ্চু। তো আমরা বাজারটা ঘুরে নিয়ে পরের দিন সকালবেলায় পারশনাথ টেম্পল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তো আমরা ভোর 4টার সময় সকলে মিলে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে মাত্র 10 কিলোমিটার পায়ে হেঁটে করেই পারশনাথ টেম্পল যাওয়া যায়, বাট আমরা পায়ে হেঁটেই যাব বলে সিদ্ধান্ত নিলাম। কিন্তু কিছুটা যাওয়ার পরেই 7.6 কিলোমিটার এসছে, মানে 8.1 স্টার্ট হয়েছিল। আমাদের সাথেই ভোর 4টার সময় অনেকেই এসেছে। আর 1 কিলোমিটার আসার পরে একটা দোকান দেখা গেল, এখান থেকেই কিছু সামগ্রী নিয়ে নিতে হবে, কারণ কতটা উপরে গিয়ে কতটা জিনিস পাওয়া যাবে তার কোনো ধারণা নেই। তাই জন্য আমরা জিনিসপত্র কিনে নিয়ে এগোলাম। তো এবারে একটু একটু ভোর হয়ে এসছে, অন্ধকার রাত্রে বেরিয়েছিলাম আর এখন ভোর হয়ে গেছে। তো নাজারাটা দেখতেই পাচ্ছ তোমরা সকলেই। পাহাড়ে উঠতে গিয়ে আমার একটাই গান মনে পড়ছে, চড়াই উতরাই ওই যে পাহাড়। তো ফাইনালি আমরা 4 কিলোমিটার এসে গেছি, আর এইখানে এরকম বসার মতন জায়গা থাকবে, সেট করা থাকে, রেস্ট নেওয়া যাবে। তবে একটা মজার বিষয়, এইখান থেকে যতই হাঁটবেন ততই সবাই বলবে যে আর 6 কিলোমিটার বাকি। তো আমরা পৌঁছে গেছি চন্দন চক। এরপরে বিভিন্ন রকম চক পেরানোর পরেই আমরা পারশনাথ যাব। তো এখানে কিন্তু চিতাবাঘের স্থান আছে, তো নিষেধাজ্ঞা দেওয়া আছে, ওপাশ দিয়ে যাওয়া যাবে না। তো আমরা অন্য পাশ দিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা 6 কিলোমিটার চলে এসেছি, আর সামনের দিকে রেস্টিং প্লেস আছে, ওখানে বসা যাবে। রেস্টিং প্লেস তো সব জায়গায় আছে। রাস্তাটা কিরকম জানেন তো, একটু খাড়া, আবার একটু সমান, আবার একটু খাড়া, আবার একটু সমান, হাতে লাঠি নিয়ে যেতে হবে। এই যে এরকম মাঝে মাঝে সেট করা আছে, আর এই সেটের নিচে দাঁড়িয়ে বা বসে রেস্ট নেওয়া যাবে। আর রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন বাঁদর, বুনো শুয়োর, মোষ।
বাই। না এগুলো হয়তো ভিতু ভিতু টাইপেরই একটু বাঁদর। যা চলে গেল, না যাইনি আছে। টাটা বাই। টাটা, আবার দেখা হবে। যতই যাই মনে হচ্ছে যে এই পৌঁছে গেলাম, কিন্তু না, এখনও অনেক রাস্তা বাকি, তাই এগিয়ে চলছি। অ্যাপ্রক্স 6 কিলোমিটার আসার পরে আমরা একটা দোকান দেখতে পেলাম, তো এখানে কিছু জিনিস কেনাকাটা করে তারপরে বেরিয়ে যাব আবার আমাদের গন্তব্যস্থলের দিকে। এখানে একটা রেস্টিং রুম আছে, আর এইখানে বসার জন্য রেস্টিং টাইপের রেস্টিং রুমই। এইখান থেকে নাজারাটা দেখো, এত সুন্দর নাজারা। এখান থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে, আর এই যে ডুলি ভাইয়ারা আগে যাচ্ছে, খুব সুন্দর নাজারা, খুব সুন্দর লাগছে। পাহাড়ের রাস্তায় যেতে যেতে দেখতে পাবে বিশাল বড় বড় ঝোপঝাড়, বিশাল আকৃতির গাছ, আর এই পালকি ভাইয়েরা, এরা পালকিতে করে মানুষজনকে নিয়ে যায়। ভাড়া লাগে আপ ডাউন 6,000 7,000 করে। তো আমরা আবার এগিয়ে চললাম, কিছুটা যাওয়ার পরে পৌঁছালাম গন্ধর্ব নালা। এখানে দেখতে পেলাম ওয়াশরুম, টয়লেট। তো কিছুটা এগোনোর পর আমরা বনফায়ার লাগানো আছে সেইটা দেখছিলাম। তারপর আবার এগিয়ে গেলাম, এগিয়ে যেতে না যেতেই কিছু দোকান দেখতে পেলাম, এবং সেখানে বসে আমরা কিছু সামগ্রী কিনে নিয়ে আবার এগিয়ে যাব। রাস্তায় মাঝে মাঝে শর্টকাট রাস্তা আছে, তো আমরা শর্টকাট রাস্তা দিয়েই গেলাম, কারণ আপে দিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল, যার কারণে আমরা শর্টকাট রাস্তাটা চুজ করেছি। শর্টকাট রাস্তা দিয়ে গেলে টাইমটাও কম লাগে। আবার কিছুটা গিয়ে একটুখানি রেস্ট। এবারে আমরা ফাইনালি পৌঁছে গেছি শীতল নালা। এই শীতল নালার থেকেই শুরু হচ্ছে মেঘের রাজ্য, আর মেঘের রাজ্যে মেঘ যে চলাচল করছে তা তোমরা দেখতেই পাচ্ছ। এই পারশনাথ পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, জৈনদের সবচেয়ে বড় তীর্থ। এখানে কয়েক গুণী মহারাজ এখানেই মোক্ষ পেয়েছেন। যদি মেঘকে হাতের মুঠোয় ধরতে হয় তাহলে পারশনাথ আসতে হবে। পারশনাথে মেঘ গা ছুঁয়ে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পারশনাথ টেম্পল, আমাদেরকে ওখানে যেতে হবে। তো কিছুটা রাস্তা যাওয়ার পরে আবার একটু রেস্ট নেওয়ার পরে এখানে আমরা পৌঁছে এসেছি প্রায় পারশনাথ টেম্পলের কাছে। কিন্তু এটি অনেকগুলি পাহাড় নিয়ে তৈরি, তো এটা একটা পর্বত শৃঙ্গ, যেরকম 5টা 6টা পাহাড় নিয়ে তৈরি, এবং প্রত্যেকটি চূড়ায় একটা একটা করে মন্দির আছে। তো আমরা প্রথমের মন্দিরটাই এলাম, আসার পরে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ওই যে পারশনাথ টেম্পল। তো ওটাও যেতে এইখান থেকে প্রায় 2 কিলোমিটার টাইম লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চূড়ায় একটা একটা করে মন্দির তৈরি করা আছে। তো আমরা আবার এখানটা একটু রেস্ট নিয়ে আবার এগিয়ে যাব। প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় মন্দির তো আছেই, কিন্তু মেন মন্দির হচ্ছে পারশনাথ মন্দির। এবং প্রত্যেকটা পাহাড়ের চূড়ার মন্দিরে বিভিন্ন রকম নাম আছে। তো জল মন্দির বলেও একটা পাহাড়ের চূড়ায় মন্দির আছে। আমরা পৌঁছে গেছি, আর একটুকু বাকি। তো এই যে দেখতে পাচ্ছ ওইখানে লাইন চলছে, আর ওই লাইনেই আমাদেরকে যেতে হবে। কত দূর টানা যেতে পারে, এত দূর যখন এসেছি শেষ মুহূর্তেও যাব। ফাইনালি আমরা মন্দিরের ভেতর, মন্দিরের কারুকার্য দেখা যাচ্ছে, আর মন্দিরটি পুরোপুরি মার্বেল পাথর দিয়ে তৈরি। আর এখানে আছে জৈন পাদুকা। আর এই মন্দিরের ভিতরে প্রচুর ভিড় হওয়ার জন্য আমরা বেশিক্ষণ যা থাকতে পারিনি, তাই বেরিয়ে আসতে হয়েছে। আর বাইরে বেরিয়ে অসাধারণ অপূর্ব রোমাঞ্চকর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখতে না কারই না ভালো লাগে। তো আমরা দেখো ওই জায়গার থেকে শুরু করেছিলাম, তারপরে আমরা এখানে এসেছি, আর আলটিমেটলি আমরা মেঘকে ফিল করছি। তো এখন বাজে 1:30, আর আমরা বেরিয়ে পড়বো নিচে যাওয়ার জন্য। যেতে যে সময় লেগেছিল 6 ঘন্টা 7 ঘন্টা, ঠিক নামতে 3-4 ঘন্টা সময় লাগবে। আর এটা হচ্ছে বাইক স্ট্যান্ড। এখান থেকেই যারা বাইকে করে যেতে চান তারা এখান থেকে বাইক নিয়ে যেতে পারবেন। এটা বাইকের রাস্তা। সন্ধে হয়ে এসছে, সকলেই নেমে আসছে, সবার যাত্রা শেষ। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আবার নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে তোমাদের কাছে হাজির হব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে একটা প্লিজ একটা কমেন্ট করে যেও। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ভালো থেকো। টাটা।